ওবিসি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মদিয়ার চেষ্টা, হাই অ্যাপিজমেন্ট এবং ভোট ব্যাংকের জন্য, কারো ভালোর জন্য তো নয়, এটা উনি সবটা জানেন। তা আমরা খুব উদ্বিগ্ন প্রকাশ করলাম যে 7ই মে 2025 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেও এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এই কারণে মমতা ব্যানার্জি যে 76টি মুসলিম কমিউনিটিকে ওবিসি দিতে চেয়েছিলেন সেটা হাইকোর্ট বাতিল করেছে। না সার্ভে করে যেটা করেছিলেন সেটাও বন্ধ হয়ে গেছে, স্টে হয়ে গেছে সেই জন্য। এবং তার সাথে সাথে পুরো রিক্রুটমেন্ট প্রসেস, এমনিতেই টাকা নেই চাকরি দেয় না, সেটা বন্ধ। এর সাথে সাথে যে জেডিই আমাদের যে জয়েন্ট, সেগুলো তার রেজাল্টও আপনার সমস্ত জয়েন্টের রেজাল্ট সবই বন্ধ, কোথাও কোনো অ্যাডমিশন নেই। 5 লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ ধ্বংস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু মুসলমানরা তো এমনিতেই যে 66টা কমিউনিটির মধ্যে 12টাতে আছে যারা পিছিয়ে পড়া, মুসলিম মানেই যে ওবিসি হবে না তা নয়। তো উনি যাদের করতে চেয়েছিলেন তারা ওবিসি তালিকায় আসতে পারে না। এই জন্য ওনাকে আমরা সব বলেছি। উনি এক লাইনে একটা কথা বলেছেন যেটা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করার মতো, যে মমতা ব্যানার্জির সোচ হচ্ছে মেরি মুসলিম নেই তো হিন্দু কবি নেই, অর্থাৎ আমার মুসলিমদের জন্য আমি দিতে পারছি না বলে আমি হিন্দুদেরও না রেজাল্ট পাবলিশ করব, না উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেব, না চাকরিতে সুযোগ দেব। আরেকটা গুরুতর অভিযোগ আমরা করেছি, সেটা হচ্ছে গত 10 বছর ধরে পশ্চিমবাংলায় 70-80 হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে, যেখানে 100 পয়েন্ট রোস্টার মানা হয়নি। তার ফলে 22% শিডিউল কাস্ট, 6% শিডিউল ট্রাইব এবং 7 আর 10 মিলে ওবিসি, এরা প্রত্যেকে বঞ্চিত হচ্ছেন। এর সঙ্গে এক্স সার্ভিসম্যান, 1% ফিজিক্যালি চ্যালেঞ্জ, এরাও বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গ সরকার ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইমারের ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে কোনো রোস্টার মেনটেন করছেন না, যেটা সম্পূর্ণ অবৈধ। আমরা এই কতগুলো ডিমান্ড ওনাদের বলেছি এবং উনি বললেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি মেডিকেল অ্যাডমিশন নিয়ে সেখানে রিজার্ভেশনের রোস্টার মানা হয়েছে কিনা কাগজ চেয়েছিলাম, তালিকা দেয়নি। আমাদের বললেন আপনারা আরটিআই করুন, আমরা বলেছিলাম আরটিআই করলে উত্তর দেয় না। দুটো আরটিআই আমি নিজে করেছি, প্রথমটা দ্বিতীয়টা, 2-1টা কোর্টেও নিয়ে গেছি, কোনো আরটিআইয়ের উত্তর এ দেয় না। এটা সরাসরি এই সরকার হিন্দুদের সবাইকে, হিন্দু এবং আদিবাসীদের সর্বনাশ করছে। যেটা আজকে দুপুরে আমি গভর্নরকে দিয়ে রেজ করেছি আমার ভয়েস, সেটা হচ্ছে ইডব্লিউএস তাদেরকে ঢোকাতে চাইছে, যাদের কলকাতা হাইকোর্টে অবৈধ ওবিসি তালিকা বলে যাদেরকে ডিভিশন বেঞ্চ খারিজ করেছিল। সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে, যে মামলা সম্ভবত 15 জুলাই ডেট আছে, ফাইনাল লিস্টে জানা যাবে 14 তারিখে। এবং যে সার্ভে বাতিল করেছে, তারা যারা বাতিল হয়েছে মুসলিম কমিউনিটি, তাদেরকে ইডব্লিউএস এ ঢোকাতে চাইছে। তার মানে ওবিসিতে বাতিল হয়েছে বলে তাদেরকে ইডব্লিউএস এ ঢোকাতে চাইছে। ইডব্লিউএস এ নাম দিতে গেলে মূলত জেনারেল ক্যাটাগরির হতে হবে, এটা 10% রিজার্ভেশন, এবং সাথে সাথে বাৎসরিক রোজগার 8 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে, আর 2.5 কাঠা জমির মালিক হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা আগুন নিয়ে খেলছেন, কারণ এই যে কমিউনিটিগুলোকে অ্যাপ্লাই করতে বলেছেন, এদের অধিকাংশেরই নিজের নামে 2.5 কাঠা করে জমি নেই। এই রকম সংবিধান, পার্লামেন্ট, জুডিশিয়ারিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে হাম কিসি সে কম নেই, আমি যা বলবো সেটাই ফাইনাল, এই রকম অডাসিটি আমার মনে হয় ভারতবর্ষে কোনো সংবিধানকে সামনে রেখে মন্ত্রভক্তির শপথ নেওয়া লোক আপনি দ্বিতীয় খুঁজে পাবেন না। তাই বিজেপি আজকে ছিল বলে আজকে 4 বছরে এই ধরনের বিষয়গুলো সামনে এনেছে। 11 থেকে 16 সিপিএম ছিল, তারা এই অন্যায়গুলি মেনে নিয়েছে।
বা সেটিং ছিল, 16 থেকে 21 কংগ্রেস ছিল, তারাও সাইলেন্ট ছিল। নইলে আজকে মমতা ব্যানার্জির দুর্নীতির বপিত বীজ আজকে প্রায় বটবৃক্ষে পরিণত হয়েছে। এর জন্য সিপিএম কংগ্রেসও কম দায়ী নয়। আমরা যে ভূমিকাটা 21 থেকে পালন করছি, এই ভূমিকা কিন্তু সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের অপোজিশন লিডার পালন করেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বেপরোয়া হয়ে এই কাজগুলো করেছেন। তার ফল বাংলার ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, বেকার যুবক যুবতী এবং সমগ্র হিন্দু সমাজ এবং আদিবাসী এদেরকে ভুগতে হচ্ছে। এসটিরা ভুগছেন, শিডিউল কাস্টরা ভুগছেন, ওবিসি হিন্দুরা ভুগছেন। বিশেষ করে মাহিষ্য, বন্ধবণিক, কুর্মী, নাপিত, তিলি তেলি, কামার কুমোর, কুম্ভকার, মালাকার, স্বর্ণকার, এরা সকলেই আজকে ভুগছেন এই মহিলাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।